হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই কথাটা আজকে আর আমি বলবো না, কারণ আমি জানি এখনকার যা পরিস্থিতি কেউই ভালো নেই, আমিও ভালো নেই। আরও ভালো নেই। আজকে বাড়ি থেকে হোস্টেল ফিরে এসেছি। যতই বলো বাড়ি থেকে হোস্টেল ফিরতে একটু কষ্টই হয় আর মন খারাপও লাগে। আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে টোটো করে। তো বাস স্ট্যান্ডে এসে 10-15 মিনিট পর আমি বাস পেয়ে যাই। বাসে করে আমি চলে যাই বর্ধমান বাস স্ট্যান্ডে। চলে এসেছি। দেখো, আমাকে বর্ধমান বাস স্ট্যান্ডে এসে আর বাস চেঞ্জ করতে হয়নি, কারণ এটা ডাইরেক্ট দুর্গাপুরের বাস ছিল। আমি ওখানে দুর্গাপুরে নেমে ওখান থেকে টোটো ধরে হোস্টেল পৌঁছে যাই। হোস্টেল গিয়ে দেখি অর্পিতা সবাইকে রাখি পরাচ্ছে, আর আমিও তার থেকে বাদ যাই কী করে। অর্পিতাকে আমার ব্লগে তোমরা একটু কমই দেখতে পাবে, কারণ ও এখন নিচের রুমে শিফট হয়ে গেছে। অর্পিতা সবার রাখি পরানো হয়ে যাওয়ার পর আমাকে রাখি পরিয়ে দিল। আর ওদিকে আমি স্নান করতে যাব। তো স্নান করতে যাওয়ার আগে আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম। তো স্নান দান করে এসে ঠাকুর পুজোটা দিয়ে আমাদের হোস্টেল রুমে ছোট্ট ঠাকুর ঘরের মতন ঠাকুর রাখার জায়গা, আমি পুজো টুজো দিয়ে এদিকে ভাত হয়ে যাওয়ার পর ভাতের মধ্যে ডাল আর আলু দিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে যাওয়ার পরে আমি ডাল বসিয়ে দিয়ে আমি চলে গেলাম রুমে বেডটা গুছোতে। যেহেতু বোন আর আমি কেউ ছিলাম না, তো বেডগুলো এলোমেলো হয়ে রয়েছে, তো বেডটা গুছিয়ে নিলাম। এদিকে মা আমার আর পূজার জন্য পাঠিয়ে দিয়েছিল মাছের ঝাল, আলু ভাজা আর ইলিশ মাছ ভাজা। আর আমি করেছিলাম ডাল করেছিলাম একটু আলু দিয়ে। আর আমি তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, আমি একটু বাইরে বসেছিলাম। আমার আছে নাইট ডিউটি, তাই আমি ডিউটিতে যাব। আজ এই পর্যন্তই বন্ধুরা। কেমন লেগেছে অবশ্যই